আর মোবাইলটা যদি হাতে লইলে আমরা মোবাইল হাতে লোয়ার লগে 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 আপনার ফেসবুক ওপেন করবো, হোয়াটসঅ্যাপ ওপেন করবো, ইউটিউব ওপেন করবো, ইমো ওপেন করবো, বিভিন্ন ওয়েবসাইটগুলো ওপেন করবো। খালি দুনিয়ার জমিনের মধ্যে আপনার শরীয়ত বিরোধী যত কাজ আছে রে ভাই, আপনার আমার মোবাইল সাক্ষী, আপনার আমার চরিত্র লাগিয়া রে ভাই, আপনি আমার সবচেয়ে বেশি আমরা গুনাহর আজকে মোবাইল থাকিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা অনর্থক কথাবার্তা থাকি, অনর্থক কাজ করার থাকি আপনি আমি বিরত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে সাকসেস হয়ে গেছে রে ভাই, ও মুমিনও দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে গেছে রে ভাই। আমরা নামাজ পড়ি আর আমরা গুনার কাম ছাড়তে পারি না। নমাজ পড়ার পরে মুমিনে মানুষের আইল টেলা ছাড়তে পারে না, বাইর হক মারা ছাড়তে পারে না। আকিলা কত মুসলমান আছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইর লগে শত্রুতা, বনির লগে শত্রুতা, আপনার পাড়া প্রতিবেশী মানুষের লগে শত্রুতা রে ভাই। দুনিয়ার জমিনে হেও মনে করে সবচেয়ে ভালো মানুষ, আপনার পার্শ্ববর্তী মানুষের লগে তার হেদ দেখতে পারে না। আপনার পাড়া প্রতিবেশী মানুষের লগে হে কোন নজরে তাকায়, হে নিজরে মন করে হে একজন সফল মানুষ, কিন্তু আবার সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যারা নামাজ পড়ব, যারা আল্লাহরে সিজদা দিব, তারারে আপনার বাদ খাম থেকে নামাজে সরাইয়া রাখবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা আপনার নামাজ পড়ব, যারা আল্লাহরে সিজদা দিব, যারা আল্লাহর প্রধান হুকুম নামাজে মানি লাইব, তারা আপনার ফাহিশা খাস থেকে বাঁচিয়া থাকবো। কিন্তু আপনি আমি ম্যাক্সিমাম মুসলমানে, আপনি আমি বহুত মানুষ আসুন জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর নামাজের মধ্যে কোনো কমি নাই, কিন্তু মানুষের মারা তো কোনো কমি নাই, মানুষের আপনার তহমত লাগাইতেও কোনো কমি নাই, মানুষের ডাবিয়া খাইতেও কোনো কমি নাই। বহুত মুসলমানিলা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর বাদেও বনির হকরে দাবিয়া খাইলাইন। বহুত মুসলমানিলা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ান বাইর হকরে দাবিয়া খাইলাইন। বহুত মুসলমানিলা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ান পাড়া প্রতিবেশীরা আপনার আইল টেলি টেলি 1 হাত পর্যন্ত লইয়া যায় কি 2 হাত লইয়া যায় গিয়া। আপনি আমি যদি হিসাব করি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত, আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন, খাতা কলম নিয়ে হিসাব করেন রে ভাই, আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত কতটা ভালো কাজ করছেন, কতটা বুড়া কাজ করছেন, আপনি আমি যদি ক্যালকুলেশন করি রে ভাই, খালি আল্লাহর নাফরমানির মধ্যে আপনি আমি ডুবিয়া আছি, খালি আল্লাহর নাফরমানির মধ্যে আপনি আমি লিপ্ত রে ভাই। الذي أرسله الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان العظيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة
الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال الله سبحانه وتعالى في شان رسوله ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ومولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জুড়ে সুরে পড়ো দুরূদ ওহে নবীজির উম্মতেরা যেই নবীজি কান্দেন মুদের জন্য শুয়ে শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে মাহফিলের হাওয়া চলিয়া যাও রে মদিনা আমরার দুরুদ পৌঁছে দিও পাক নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد الحمد لله معزز مكرم صدر اجلاس মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক
দিনদার ইমানদার মুসলমান ভাই হল, বিশেষ করিয়া আমার অত্যন্ত আদরের আমার নজওয়ান যুবক ভাই হল, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ও লাখো কোটি অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে দুনিয়ার तमाम জামেলাত তাকিয়া মুক্ত করিয়া, দুনিয়ার तमाम পেরেশানিত তাকিয়া মুক্ত করিয়া জান্নাতের এক বাগানের মাঝে যেখানে বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাগফিরতের ওয়াদা আছে, এমন এক জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বইবার আমরা তৌফিক দান করছেন। এখানে চাইলেও আমরা নিজের কোনো ক্রেডিট নাই যে আইয়া বুয়া, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়ায় অশেষ কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমার এখানে বুয়ার তৌফিক দান করছেন। অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্দায় যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতরে বাড়াইয়া দেন। আর জমিনের মধ্যে যখন বন্দা নিয়ামতর শুকরিয়া আদায় করে না শুকরি করে, আল্লাহর নিয়ামতগুলারে বুক করার পরেও বন্দায় আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ রব্বুল আলামিনে আমরার সামনে তাকিয়া যে নিয়ামতগুলো আছে, আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবিয়া আছি। এই নিয়ামতগুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কাছ থেকে আস্তে আস্তে বরকত উঠাইলেন, সিনাইয়া লইয়া যাইন গিয়া। ওতার লাগি আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন বান্দায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দায় শুকরগুজার হওয়ার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলারে বাড়াইয়া দেন। আর ঠিক অপোজিট, যখন বান্দায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যখন বান্দায় নিয়ামতের নাশুকরি করে, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার আমার কাছ থাকিয়া, আপনার আমার সামনে থাকিয়া যে নিয়ামতগুলা আল্লাহ দিয়া দিসলা দয়ার মায়া করিয়া, এই নিয়ামতগুলারে আল্লাহ আস্তে আস্তে সিনাইয়া লইয়া দেন গিয়া। ওতার লাগে আল্লাহ ফরমাইতরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি তাই শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার তার শুকরিয়া আদায় করার কারণে তোমার তার নিয়ামতগুলারে আমি বাড়াইয়া দিন। আর ওয়ালা ইন কাফারতুম, যখন বন্দায় নিয়ামতগুলারে কাফারা তার মূল মাদ্দার থেকে আইছে, মানে ইনকার করা, যখন বন্দায় নিয়ামতরে ইনকার করিলায় অর্থাৎ নাশুকরি করিলায়, যখন কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আপনার আমার সামনে তাকিয়া এই নিয়ামতগুলারে আস্তে আস্তে নিয়ামতের বরকত উঠাইলেন, নিয়ামতগুলারে আপনার উঠাইলেন গিয়া। আর যখন আল্লাহ নিয়ামতরে উঠাইলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাতার লাগিয়া নাশুকরি হওয়ার কারণে তো আমি অবশ্যই তোমাতার নিয়ামতগুলারে সিনাইয়া আনমু, আর তোমাতার লাগিয়া বড় ভয়ঙ্কর, বড় দর্দনাক, বড় কঠিন, বড় সখ্ত আযাব তোমাতার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে তৈরি করে রাখছি। গতিকে সর্বাবস্থায় আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবাইন। এই নিয়ামতগুলার আপনার হারে মুখে নিয়ামতের শুকরিয়া আদায় করলে হইতো না, বরং আমরা শারীরিকভাবেও আল্লাহ রাব্বুল আলামিনের আপনার শারীরিকভাবে হইন, যেইভাবে হইন আল্লাহ রাব্বুল আলামিনের আপনার শুকরিয়া আদায় করিয়া শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এর বাবজুদ যদি কোনো বন্দায় যদি আলহামদুলিল্লাহ হইলায়, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি হইয়া এই নিয়ামতগুলারে বাড়াই দিন। হোক সুবহানাল্লাহ। গতিকে আমি গত কোনো একদিন ওয়াজের মধ্যে হইয়া যে আমরা সাধারণত হসপিটালের মধ্যে যাওয়ার বাদে আমরা দেখি রোগীর আপনার দেখবা
স্বাভাবিক অবস্থায় যে সময় রুগী আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন কিতা করেন, আমরা এই অক্সিজেন যেগুলো আছে এগুলারে আমরা ক্রয় করি না নি, ক্রয় করি আনিয়া রোগীর মুখের মাঝে লাগাই না। আমরা তো কন্টিনিউ শ্বাস নিতে আসি। আল্লাহর দেওয়া অক্সিজেন থাকিয়া আপনার বিনামূল্যে লইয়ান নেন, আপনি আমি কন্টিনিউ লইতে আছি। একটা টাকা দিছিলাম নি আজ পর্যন্ত, একটা টাকাও দিলাম না। জন্মর পর থেকে আপনার হাতে কাম করে, আপনার ফাওয়ে কাম করে, আপনার চৌকে কাম করে, আপনার খানে কাম করে, অঙ্গ প্রত্যঙ্গে আপনার কাজ করে, লিভারে কাজ করে, কিডনিয়ে কাজ করে, সব জিনিসই আমরা কাজ করে। কিন্তু যে কোনো জিনিস আপনি চালাইতে হইলে তার পিছনে আপনি অর্থ ব্যয় করতে লাগবে। একটা গাড়ি যদি আপনি চালাইন, তার ঘরে আপনি কিতা করতে লাগবে, তার ট্যাঙ্কির মাঝে আপনি টেকা দিয়ে কিনিয়ে আপনি পেট্রোল ডালতে লাগবে, এরপরে গাড়ি সামনের দিকে অগ্রসর হইব। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত আপনার আমার বডির মাঝে যদি থাকাই, যে আমি তো মনে করি এইটা আমার হাত, আমি তো মনে করি এটা আমার ফাও, এটা আমার চোখ, এটা আমার শরীর, এটা আমার বদন, কিন্তু এই বদন যে বিনা টেকায় বিনা তেলে কন্টিনিউ যে চলতে আছে, খার হুকুমে চলে। একটা বার একদিন পর্যন্ত আমি নিজে অনুধাবন করলাম নি, চিন্তা করলাম নি যে এটা যে চলে, যেন খার হুকুমে চলে, কিভাবে চলে। গতিকে সর্বাবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবাইল আছি। এই নিয়ামতের মধ্যে যদি আমি শুকরিয়া আদায় করি না, তাহলে খাল কিয়ামতের ময়দানে আপনার আমার লাগি বড় দর্দনাক, বড় কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তো যাও, এদিকে আমি যাইয়ার না, আমি কইতাম চাইয়ার আপনার সম্মুখে, আমরা প্রত্যেকেই যারা আছি আমরা সব মুমিন মুসলমান, সব মুমিন নানি। ইনো যদি খেয়ে আমি যদি কই তুমি মুমিন না, তুমি বেঈমান, গরমই দিবা নানি জি। অথচ আমরা কতক্ষণ আমরা মুমিন একটা বার যদি চিন্তা করতাম। আমি এখানের মধ্যে ওয়াজ করি, আর আপনারা তোরা দিলর চোখ লাগাইয়া, দিলর একটা খান আছে নানি, আমরা কই দিলর খান লাগাইয়া বুঝার চেষ্টা করবা। এখানের মধ্যে আইসি কোনো জিনিস আপনার আমি কিতা হই ওখান শুনমু, ইনশাআল্লাহ শুনিয়া ওখানের উপরে আমল করার চেষ্টা করবো। মানুষ হিসাবে অবশ্যই আমার মধ্যে 1-1.5 ঘন্টা আলোচনা করার মাঝে মানুষ হিসাবে কোনো সময় একটা স্লিপ হয়ে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাফ করে দেখো, হক আল্লাহুম্মা আমিন। বাকি যা কথাগুলো আপনারা সামনে আমি উপস্থাপন করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে আমলের তৌফিক দিতে, হক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু তৌফিক দান করুন, ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি কইতে আসলাম, আমরা প্রত্যেক মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন কারীমের মধ্যে ফরমাইতরা যে ক্বাদ আফলাহাল মুমিনুন, ও মুমিন হল দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে গেছেন। কাদ একটা বাংলায় করে হয় অব্যয়, এই অব্যয় আনি আল্লাহ রাব্বুল আলামিনে কিতা কথা তাকিদ করে কইতরা, গুরুত্ব দিয়ে মাত্র কইতরা ক্বাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওদল মুমিন দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে গেছেন, ওদল মুমিন দুনিয়ার জমিনের মধ্যে সফল হয়ে গেছেন। মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের সফল হওয়ার কথা কইতরা, ইনো কইছেন না দুনিয়ার জমিনের মধ্যে অমুক টেকাওয়ালা ব্যক্তিরে বা দুনিয়ার সফল, ওরা কইছেন নি, আল্লাহ তো কেন কইছেন না। অমুক ক্ষমতাবান ব্যক্তি দুনিয়ার সফল, এখান তো আল্লাহ কইছেন না। অমুক দাপটওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সফল, আল্লাহ এটাও কইছেন না। কইতরা ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হইব, যারা প্রকৃত ইমানদার হইব, যারা মুমিন হইব, এরা দুনিয়ার জমিনের মধ্যে সফলতা অর্জন করব, দুনিয়ার জমিনের মধ্যে এরাও সফল হইব। ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান আনব, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজরে আত্মসমর্পণ করব, নিজরে আপনার উজান করি লাইব, নিজরে বিলীন করি লাইব, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজরে সারেন্ডার করি লাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ও এরাও মুমিন হইয়া থাকলা, আর ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হইব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ও বান্দা তুমি মুমিন হইতে হইলে তোমার কয়েকটা গুণ লাগবে দুনিয়ার জমিনের মধ্যে।
দুনিয়ার জমিনের মধ্যে তুমি মুমিন হইতে হইলে কয়েকটা গুণওয়ালা করে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ও দল মুমিন দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব। الذين هم في صلاتهم خاشعون, যারা দুনিয়ার জমিনের মধ্যে খুশু খুজুর সাথে একনিষ্ঠতার সাথে বিনয়ের সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়া যারা নমাজ পড়ব দুনিয়ার জমিনের মধ্যে। আজকে আপনি আমি সফল মুমিন হইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে যারা খুশু খুজুর সাথে দুনিয়ার জমিনের মধ্যে নমাজ পড়ব। এখন খুশু খুজু কিতা জিনিস? নমাজের মাঝে আমরা হারি বাহ্যিক সুরতে রুকু সজ্জা করি, কিন্তু বাহ্যিক সুরতে আপনার রুকু সজ্জা করার নাম নমাজ নাই। বরং নমাজের মধ্যে কোনো মুমিন যে সময় খাড়া হইব আল্লাহর আদালতের সামনে, আল্লাহর সম্মুখের সময় খাড়া হইব, আল্লাহর সামনে ও অবস্থায় খাড়া হইব যাবি আমি ও আল্লাহর জাতের সামনে আমি খাড়া হইছি, যে আল্লাহর জাত হয়ে থাকলা আমার মালিক, যে আল্লাহর জাত হয়ে থাকলা রহমান এবং রাহিম, গফফার এবং গাফুর। আমি সারাটা জীবন গুনাহ করিয়া, সারাটা জীবন আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইয়া, সারাটা জীবন আল্লাহর বিরুদ্ধে চলিয়া, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলিয়া আমি এক গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিকের সামনে আমি খাড়া হইছি রে ভাই। ও মালিকের সামনে যে সময় গুলামে তার গুলামি সিফত লইয়া সময় আল্লাহর সামনে খাড়া হইব রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ও নামাজের নাম হইলা থাকলো খুশু খুজু। যে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি দুনিয়ার জমিনের মধ্যে মুমিনের অন্তরের মধ্যে থাকবো, যে নামাজের মাঝে আল্লাহর ডর থাকবো, যে নামাজের মধ্যে দিলর খান দিলর চোখ থাকবো, আপনার বাহ্যিক শরীরের রুকু সজ্জা করার পাশাপাশি আপনার অন্তরের রুকু সজ্জা করব। আজকে আপনি আমি নামাজের মধ্যে সময় খাড়া হইলে বন্ধা, নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে আমরা দিল থেকে অন্য পাই, কিন্তু বাহ্যিক সুরতে আমরা রুকু সজ্জা করি। অনেক সময় আপনার ইমাম সাহেব আপনার রুকু সজ্জা করেন, জামাতে নামাজ পড়ি, কিন্তু ইমাম সাহেবের পিছনে আপনি আমি নামাজ পড়ার পরে ইমাম সাহেব কয় রাত নামাজ পড়ছেন আমরা ঘর থেকে আপনার কইতে পারি না, কিন্তু কি জাতীয় নামাজ আমরা পড়ি। আজকে তো এর লাগে আমরা নামাজ পড়ার কারণে আমরা নামাজে খাম দেন না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজ পড়ি, এর উপরে আমরা কত জুলুম আর অত্যাচার চলে। আমরা নামাজ পড়ি আর আমরা গুনার খাম ছাড়তে পারি না। নামাজ পড়ার পরে মুমিনে মানুষের আইল টেলা ছাড়তে পারে না, বাইর হক মারা ছাড়তে পারে না। কত মুসলমান আছেন আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইর লোকে শত্রুতা, বনির লোকে শত্রুতা, আপনার পাড়া প্রতিবেশী মানুষের লোকে শত্রুতা রে ভাই। দুনিয়ার জমিনে হেও মনে করে সবচেয়ে ভালো মানুষ, আপনার পার্শ্ববর্তী মানুষের লোকে তার হে দেখতে পারে না। আপনার পাড়া প্রতিবেশী মানুষের লোকে হে কোন নজরে তাকায়, হে নিজের মন করে হে একজন সফল মানুষ, কিন্তু আবার সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যারা নামাজ পড়ব, যারা আল্লাহর সিজদা দিব, তারারে আপনার বাদ খাম থেকে নামাজে সরাইয়া রাখবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা আপনার নামাজ পড়ব, যারা আল্লাহর সিজদা দিব, যারা আল্লাহর প্রধান হুকুম নামাজে মানি লাইব, তারা আপনার ফাহিশা খাস থেকে বাঁচিয়া থাকবো। কিন্তু আপনি আমি ম্যাক্সিমাম মুসলমানে আপনি আমি বহুত মানুষ আসুন জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর নামাজের মধ্যে কোনো কমি নাই, কিন্তু মানুষের মারা তো কোনো কমি নাই, মানুষের আপনার তহমত লাগাইতেও কোনো কমি নাই, মানুষের ডাবিয়া খাইতেও কোনো কমি নাই। বহুত মুসলমানিলা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর বাদেও বনির হকরে দাবিয়া খাইলাইন। বহুত মুসলমানিলা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ান বাইর হকরে দাবিয়া খাইলাইন। বহুত মুসলমানিলা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ান পাড়া প্রতিবেশীরা আপনার আইল টেলি এক হাত
পর্যন্ত লইয়া যায় কি 2 হাত লইয়া যায় গিয়া আজকে মুসলমান আপনারা রাগ করবা না মুসলমান আপনার আমার মাঝে এই কোয়ালিটি গুণগুলা আর মুসলমানের প্রকৃত মুসলমানের কোয়ালিটি থাকার কথা কিন্তু আপনি আমি বহুত মুসলমান আছেন আমরা মাঝে এই দোষগুলা থাকার কারণে আজকে আমি এই গুনার থেকে পবিত্র না হওয়ার কারণে আপনি আমি নমাজ পড়ি আমি নমাজে আপনার আমার কোনো খাম দেন না রে ভাই আপনি আমি বহুত মানুষ আছেন নমাজ পড়ার পরেও আপনার গুনাহ ছাড়তে পারি না নমাজ পড়ার পরেও আপনার নিজের চরিত্র বদলাইতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনের মধ্যে ফরমাইতরা আল্লা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন ও জাতীয় মুমিন দুনিয়ার জমিনের মধ্যে সফল হইব ও জাতীয় মুমিন দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব ও জাতীয় মুমিন দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাকসেস হয়ে যাইব রে ভাই যে মুমিন তার জিন্দগির মধ্যে ফাহিশা খান থেকে বাঁচিয়ে থাকবো যে মুমিন সেই মুমিনে আপনার তার জিন্দগির মধ্যে অনর্থক কথাবার্তা বলার থেকে বিরত থাকবো অনর্থক কাজ করার থেকে বিরত থাকবো আপনি আমি যদি হিসাব করি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন খাতা কলম নিয়ে হিসাব করেন রে ভাই আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত কতটা ভালো কাজ করছেন কতটা বুড়া কাজ করছেন আপনি আমি যদি ক্যালকুলেশন করি রে ভাই খালি আল্লাহর নাফরমানির মধ্যে আপনি আমি ডুবিয়ে আছি খালি আল্লাহর নাফরমানির মধ্যে আপনি আমি লিপ্ত রে ভাই যার কারণে তো আপনার আমার নমাজে খাম দেন না যার কারণে তো আপনার আমার ইবাদতে খাম দেন না 24টা ঘন্টা মানুষের অনর্থক কর্মের মধ্যে আপনার লিপ্ত আছেন রে ভাই মোবাইলটা দুনিয়ার জমিনের মধ্যে যুবক ভাই হলে বিশেষভাবে হইয়ার আর মোবাইলটা যদি হাতে লইলে আমরা মোবাইল হাতে লোয়ার লগে 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 আপনার ফেসবুক ওপেন করবো হোয়াটসঅ্যাপ ওপেন করবো ইউটিউব ওপেন করবো ইমো ওপেন করবো বিভিন্ন ওয়েবসাইটগুলো ওপেন করবো আর দুনিয়ার জমিনের মধ্যে আপনার শরীয়ত বিরোধী যত কাজ আছে রে ভাই আপনার আমার মোবাইল সাক্ষী আপনার আমার চরিত্র লাগিয়া রে ভাই আপনি আমার সবচেয়ে বেশি আমরা গুনাহ আজকে মোবাইল থাকিয়া আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা অনর্থক কথাবার্তা থেকে অনর্থক কাজ করার থেকে আপনি আমি বিরত হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা قد أفلح المؤمنون ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে সাকসেস হয়ে গেছে রে ভাই ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে গেছে রে ভাই আজকে আমি মোবাইল আর আপনার গুনার মধ্যে সবচেয়ে বেশি যুবক ভাই হল আমরা আপনার ব্যস্ত প্রত্যেকর আপনার মোবাইলে আপনার আমার চরিত্র সম্পর্কে জানে আজকে ম্যাক্সিমাম মুসলমান মোবাইলের গুনার মাঝে আপনার ব্যস্ত লিপ্ত এই মোবাইলের গুনার মাঝে যুবক ভাই হলে বর্তমানে আপনার যুবক বই নকল যুবক ভাই হলার পাশাপাশি যুবক বই নকল বর্তমানে আপনার ইন্টারনেট কেন্দ্রিক যে গুণাগুলো আছে ওয়েবসাইট কেন্দ্রিক যে গুণাগুলো আছে আপনার এই ইন্টারনেটের মাঝে যত গুণা আছে ইন্টারনেটও আপনি সার্চ করার লগে লগে ভালো জিনিস হয় বুড়া জিনিস হয় মুসলমানের মাঝে ম্যাক্সিমাম মুসলমান বর্তমানে মোবাইলের গুনার মাঝে আপনি আমি লিপ্ত এই মোবাইল আপনার আমার সামনে যদিও হালকা লাগে কিয়ামতের ময়দানে এটার দায়ভার আপনার বহন করা বহুত কঠিন হয়ে থাকবে এই মোবাইল আপনার বাহ্যিকভাবে বড় হালকা লাগে কিন্তু কিয়ামতের ময়দানে এই মোবাইলের দায়ভার আপনি আমি বহন করা বহুত কঠিন হয়ে পড়ে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে আপনার আমার সময় হিসাব লইবা হিসাব লওয়ার লগে লগে আপনার আমার নামায় আমল আপনার আমার সম্মুখে দিবারে ভাই আল্লাহ কইবা ইকরা কিতাবাক তুমি তোমার কিতাব রে পড়ো তুমি তোমার আমল রে পড়ো দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন কোন কর্ম দুনিয়ার জমিনের মধ্যে করিয়া আইছো রে ভাই আপনার আমার গোড় হায়াত 60 অথবা 70 বছর জিন্দেগির মাঝে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার যদি আপনার এভারেজ হিসাবে যদি আপনি আমি ধরি যদি 8 ঘন্টা ঘুমাই রে ভাই তাহলে 60 বছর জিন্দগির মাঝে আপনার 20 বছর জিন্দগি যায় গিয়ে আপনার আমার ঘুমোর মাঝে ওলা 7-8 ঘন্টা যদি মোবাইল চালায় আরো 20 বছর যায় গিয়ে আপনার আমার মোবাইল চালানির মাঝে আপনার ফাহেসা খামর মাঝে বিভিন্ন কর্মফলর মাঝে বাকি 10 থেকে 12 বছরের জিন্দগির মাঝে কোন অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে আপনি খাড়া হই মরে ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার ফাটাইলে একমাত্র মালিকের ইবাদত করার লাগি রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। দুনিয়ার জমিনের মধ্যে আমি জিন্নাত আর ইনসানকে প্রেরণ করছি। দুনিয়ার জমিনের মধ্যে জিন্নাত আর ইনসানকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি মালিকের ইবাদত করার লাগিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি জিন্নাত আর ইনসানকে আমি বানাইলাম নয়, যদি বানাইয়া থাকি একমাত্র আমি মালিকের ইবাদত করার লাগিয়া। আপনার তাফসীরের মধ্যে আয় উলামায়ে কেরাম বলেছেন, তাফসীরের মধ্যে মুফাসসিরিন হলে ফরমায় লিয়াবুদুন মানে হইল লিয়ারিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করার লাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবগত হওয়ার লাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিনার লাগিয়া। রে ভাই, যে মালিকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের লাগিয়ে ফাটাইলার বান্দা, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আইও মালিক রে আপনি আমি ভাউরি লাইছি। দুনিয়ার জমিনের মধ্যে ও মালিক রে আপনি আমি ভুলিয়া গেছি। ও মালিকে তো আপনার এবারে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইয়া হইলা যে কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে সফল হইবাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সাকসেস হইবাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি কামিয়াব হইবাই, যদি তুমি দুনিয়ার জিন্দগির মধ্যে আমার ইবাদতের মাঝে যদি নামাজ ওখলার মাঝে তোমার নামাজ যদি খুশু খুজুর সহিত হয়ে যায়, যদি নামাজ একমাত্র আমি আল্লাহর লাগি দুনিয়ার জমিনের মধ্যে তোমার নামাজ বনি যায়, আর দুনিয়ার জমিনের মধ্যে তুমি ফাহিশা খান থেকে যদি তুমি বাঁচিয়ে থাকি যাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি অনর্থক কাজ কর্মর থেকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়ে থাকি যাও রে ভাই, আল্লাহ গ্যারান্টি দিয়া কইতরা ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব হয়ে যাইবা ভাই। পরবর্তী আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে দুনিয়ার জমিনের মধ্যে যারা যাকাত আদায় করব, দুনিয়ার জমিনের মধ্যে যারা সম্পদের আপনার যাকাত দিব। আমরা মনে করি ভাই বহুত মানুষ আছেন দুনিয়ার জমিনের মধ্যে অনেক সম্পদশালী আছেন, আল্লাহ টাকা পয়সা দিলাইছে, ধন সম্পদ দিলাইছে, কিন্তু যাকাত আদায় করেন না রে ভাই। আল্লাহ সূরা মুমিনের মধ্যে 18 নম্বর সিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও মুমিন দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব হইবে তোমার সম্পদের মধ্যে যাকাত আদায় করো। বহুত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ইলা আছেন আপনার সম্পদের পাহাড় পর্যন্ত বানাই লাইছে, কিন্তু এই সম্পদের পাহাড়ের পরিমাণে তার যাকাত আদায় করে না, গরিব আর মিসকিনের হক রে সে আদায় করে না। আমরা মনে করি আমরা উপরে আল্লাহ রাব্বুল আলামিনে মনে হয় জোর করিয়া মনে হয় ট্যাক্স হিসাবে দিলাইছেন না রে ভাই। এটা তোমার সম্পদের মাঝে আপনার গরিবের হক, তোমার সম্পদের মাঝে আপনার মিসকিনের হক, তোমার সম্পদের মাঝে আপনার গরিবের আপনার তার আপনার গরিবের তার হিস্সা হয়ে থাকলো, অংশ হয়ে থাকলো আপনার সম্পদের মাঝে। এই সম্পদ থেকে যদি তোমার গরিবের হিস্সার অংশ যদি দেও না, কাল কিয়ামতের ময়দানে আপনার এই মাল আপনার এই সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই সম্পদ আপনার সাফর রূপ ধরিয়া বিভিন্ন আপনার জন্তু জানোয়ারের রূপ ধরিয়া আপনার কবরের মাঝে আপনার হাসরের মাঠের মাঝে আপনার ধ্বংসন করতে থাকবো রে ভাই, আপনারে সেটাইতে থাকবো রে ভাই। এই সম্পদ আপনার লাগে একদিন খাল হইয়া দাঁড়াইব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সিফার মধ্যে সূরা মুমিনুনের মধ্যে ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা যাকাত আদায় করব, যারা দুনিয়ার জমিনের মধ্যে যাকাত আদায় করব, ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হইব। যাকাত দিলে দুনিয়ার জমিনের মধ্যে কি হয় বলে আপনার দিলের মধ্যে যে লোভ লালসা আছে, এই লোভ লালসাগুলো দূর হইয়া যায় রে ভাই। আপনার আমার দিলের মধ্যেও যিনি জায়গা করতে লাগবো, আমার সম্পদের মাঝে আমার ধন সম্পদের মাঝে অন্যর হক রে আল্লাহ নির্ধারণ করিয়া দিছে রে ভাই। এই অন্যর হক রে, গরিবের হক রে, মিসকিনের হিস্সার থেকে যদি আমি তার বাটরে দেই না, তার অংশরে দেই না, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আসামি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি আমি খাড়া হইতে লাগবো রে ভাই। এর লাগিও তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যাকাত আদায় করো,
দিলের মধ্যে আপনার তো লোভ লালসা আছে, এই লোভ লালসার যদি আপনি আমি হার হরাইতে পারি, যদি দিল থেকে আপনি আমি হটাইতে পারি, তখনও বান্দায় তার আপনার সম্পদের অংশ থেকে সে জকাত দিতে পারে। দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে সম্পদ আপনার পাহাড় পর্যন্ত বানাই লাইছে, কিন্তু জকাতরে আদায় করতে পারে না। কি তার লাগি? কারণ তার দিলের মধ্যে লালসে কাজ করে, তার দিলের মধ্যে আপনার লিপসায় কাজ করে, কিভাবে আমার সম্পদ থেকে অন্যর এই বাঘটা দিলাইতাম রে ভাই। কিন্তু আমার আল্লাহর ওয়াদা হয়ে থাকলো, যে মানুষের সম্পদের মাঝে আপনার নিশাবান্দাজা মালিক হয়ে থাকবো, আর তার নিশাবান্দাজা মালিক হওয়ার কারণে তার সম্পদ থেকে তার গরিব ঘুরাই দিলাইব, নিশাবান্দাজা মালিক হওয়ার কারণে তার সম্পদ থেকে আপনার এতিমরে মিসকিনরে যারা দিলাইব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে ক্বাদ আফলাহাল মুমিনুন। ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সাকসেস হয়ে যাইব রে ভাই, ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইব, ও মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাকসেস হয়ে যাইব। কাল কিয়ামতের ময়দানে আপনার দুনিয়ার জমিন থেকে তার গুজরাও দুনিয়ার জমিন থেকে সফল হয়ে যাইব রে ভাই।